তাজা রক্তে ঝরা বাংলাদেশ, ছাত্র জনতার বাংলাদেশ, আত্মত্যাগে बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ছাত্র জনতা আছে, ছাত্র জনতা আছে, ছাত্র জনতা আছে। আজকে এখানে শুধু মহাসমাবেশ নয়, এটা একটি জনসমুদ্রে পরিণত হয়েছে। এই জনসমুদ্র আমাদের কতটা প্রিয়, কতটা ভালোবাসার, সেটা আমরা বলে বোঝাতে পারবো না। আমার সৌভাগ্য হলো আজকে আপনাদের মুখোমুখি এবং কাছাকাছি আসা। এই গধূলি লগ্নে সময় চলে যাবে, তাই আমি আমার বক্তব্য বড় করব না, ছোট্ট করে কয়েকটি কথা আমি বলবো এবং আপনাদের উদ্দেশ্যে তারেক রহমানের একটি বাণী আমি ছড়িয়ে দেব। আজকে এখানে উপস্থিত এই পঞ্চগড়ের রাজপুত্র, পঞ্চগড়ের কৃতি সন্তান ফরহাদ আজাদের আয়োজনে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি, দীর্ঘ 17 বছর যিনি দলকে কাঁধে নিয়ে বয়ে বেড়াচ্ছেন, যুবক হয়ে এসেছিলেন, এখন বৃদ্ধ হয়ে গেছেন আমার কাছে মনে হচ্ছে, জনাব মির্জা ফখরুল আলমগীর। ওনার জন্য একটি শ্রদ্ধাময় হাততালি চাই সবাই, যিনি আমাদের সকলের পিতৃতুল্য, ক্রান্তিকালের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভিভাবক, এবং আরো রয়েছেন আমাদের লালমনিরহাটের অভিভাবক, বিএনপির অত্যন্ত জনপ্রিয় লিভিং লেজেন্ড লিডার জনাব আসাদুল হাবিব দুলু, এবং সেই সাথে রয়েছেন খালেক ভাই, আমাদের আমিনুল ইসলাম, এবং সবচেয়ে আমাদের অত্যন্ত আদরের, অত্যন্ত প্রিয়জন, আমাদের শ্রদ্ধেয় খোকা ভাইয়ের সুযোগ্য সন্তান, ভেরি ভেরি ডাইনামিক পার্সোনালিটি, আগামী দিনের ভবিষ্যৎ লিডার জনাব ইশরাক। ইশরাকের পুরা নাম কি? ইশরাক হোসেন। ইশরাকের জন্য একটা হাততালি চাই। যাই হোক, জুলাই আগস্টের আন্দোলনের পর আমরা যে অবস্থায় পড়েছি, 17 বছর অনেক অনেক কষ্ট সহ্য করে আমাদের নেতা কর্মীদের জীবন বিপন্ন করে, তাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, সন্তানদের জীবন সবকিছু তছনছ করে দিয়ে গেছে এই ফ্যাসিস্ট সরকার। তারপরে আমরা পেয়েছি এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে তাজা রক্তের ফোঁটায় ফোঁটায় আমরা পেয়েছি নতুন স্বাধীনতা।
সবাইকে সেই স্বাধীনতার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। আমার বিনম্র শ্রদ্ধা জানাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি। তিনি আমার আদর্শ, যার আদর্শকে লালন করে আমি বড় হয়েছি। আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 3 বারের সফল আপোষহীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি একজন মানবিক শক্তি এবং একটি আস্থার জায়গা, আস্থার নাম বেগম খালেদা জিয়া। তারপরেও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তৃণমূলের অহংকার, আগামী দিনের ভবিষ্যৎ নতুন সূর্য জনাব তারেক রহমানকে। তারেক রহমান নামে একটা হাততালি হবে না? বুঝলাম আপনার গান মনোযোগ দিয়ে শুনছেন। তো সূর্য চলে যাবার আগে সূর্যটাকে একটু আটকাতে হবে। আমি সেই 17 বছর কষ্টের পর আমরা যে কটা দিন পেয়েছি, আমাদেরকে এখন স্মরণ রাখতে হবে যে বিএনপি একটি অনেক শক্তিশালী দল। বিএনপির সকল শক্তিশালী নেতাকর্মী এবং যত সদস্য রয়েছেন সবাই ঐক্যবদ্ধ হলে বিএনপির উপরে কিছুই নাই, একমাত্র বিএনপি। দেশ মাতা বেগম খালেদা জিয়া জেলে যাবার আগে বলেছিল, তোমরা দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। তিনি বুঝেছিলেন ফ্যাসিস্ট হাসিনা এ দেশের মানুষকে মাটির সাথে রক্তে মাখামাখি করে দেবে। সেই থেকে আমরা সেই আন্দোলনে আছি। আমাদের গুরুজন জনাব মির্জা ফখরুল আলমগীর আমাদেরকে সঙ্গে নিয়ে এখনো শরীর অসুস্থ হয়ে গেলেও, মাথা ঘুরে পড়ে গেলেও তিনি আমাদের পাশে দাঁড়িয়ে আছেন পিতার মতন। আগামী দিনগুলো আমরা ওনাকে দেখে রাখবো ইনশাআল্লাহ। আমি বক্তব্য শেষ করে দিচ্ছি এবং সকল আমাদের এখানে মিডিয়া কর্মীরা রয়েছেন, সংবাদপত্র কর্মী রয়েছেন, তাদেরকে অভিনন্দন জানাই যে আপনারা কষ্ট করে দুপুর থেকে এখানে আছেন। থ্যাংক ইউ সো মাচ। এইসব অনুষ্ঠানগুলো একটু কভার করবেন, কারণ আমরা তো অন্য দেশের মতো করে নেগেটিভ ন্যারেটিভ দিতে পারি না। তো আমাদের এগুলো পজিটিভগুলো তুলে ধরতে হবে। আপনি সরেন এখান থেকে। আমি আপনাদের দুটো লাইন তারেক রহমানের নতুন বাণী যেটা দিয়েছেন, উনি নতুন স্লোগান দিয়েছেন, আমি সেইটাই একটু আপনাকে শোনাচ্ছি। যেহেতু গানের অনুষ্ঠানটা এইভাবে চট করে হয় না, তো তারপরেও আমি আপনাদের একটু ওই অভ্যুত্থানের পরে আমি এটা আপনাদের জন্য পারফরমেন্স করেছিলাম। বোধহয় দেখেছেন যে নতুন একটি কনসার্ট হলো আমাদের, সেই কনসার্টে আমি পারফরমেন্স করেছিলাম। আপনারা যারা পুরো গানটি শোনেননি, আমি কয়েকটা লাইনগুলো শুনবেন এবং তারেক রহমানের সবার আগে বাংলাদেশ স্লোগানটি। একটি অঙ্গীকার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, মানবিক শক্তির বাংলাদেশ, নতুন সূর্যের বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, তাজা রক্তে ঝরা বাংলাদেশ, ছাত্র জনতার বাংলাদেশ, আত্মত্যাগেরই বাংলাদেশ, প্রাণের বিনিময়ে বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, এ মাটির অধিকার বাংলাদেশ, ভালোবাসা সাম্যের বাংলাদেশ, তোমার আমার বাংলাদেশ, সবার আগে
সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ।